নমস্কার, আমার নাম জয়ন্ত দেব। গ্রাম পঞ্চেশ্বর, পোস্ট হইল মনসুরনগর, থানা রাজনগর। আমি মৌলিয়াজার মেনে আসছিল আগে, বিগত অনেক দিন ধরে কাজ করতাম, প্রায় 20 বছর যাবৎ। এখন আমি ছোটো একটা দোকান লইছি শঙ্করনগর সিএনজি স্ট্যান্ডে। এখন আমার স্ত্রী প্রেগনেন্ট অবস্থায় আমি মৌলিয়াজার মাতৃমঙ্গল বিশ্বজিৎ ভৌমিক, ডাক্তার বিশ্বজিৎ ভৌমিকের আমি দেখাই আরাম। বিগত 3-4 মাস ধরে ডাম মেডিকেলে দেখাইছি। দেখানোর পরে 15 জানুয়ারি আমার তারিখ দিছেন যে ডেলিভারির। আমি 3 তারিখ তার কাছে লইয়া গেছি। যাওয়ার পরে তাই কইছেন আজকে যে সিজার ভর্তি করার লাগে। আমি ভর্তি করছি, করার পরে তাই কইছেন যে টাকা লাগবো। মানুষে আমার সিজার করিয়া 500 টাকা দিয়া যায়, কি কেউ দেয় না, কিন্তু আমি টাকা ছাড়া এটা সিজার করতাম না। তাই আমি বলছি ঠিক আছে, আমি আপনার টাকা দিমু সিজারের পরে। কইছেন না হইতো না, তুমি আগে আমার চেম্বারও ডাম মেডিকেল আমার চেম্বার আছে, সন্ধ্যার পরে তুমি আইও এখানো টাকা লইয়া, তৈলে আমি সিজার কম নাইলে করতাম না। এরপরে আমি সন্ধ্যার পরে তার সিজারও চেম্বারও গেছি। যাওয়ার পরে তাই আমার 6,000 টাকা দাবি করছেন, আমি তাদের 4,000 টাকা দিছি। এরপরে কইছি আমি গরিব মানুষ, আর নাম্বারতাম না, তাই মানছুন না। এরপরে কইছি 1,000 টাকা আমি সিজারের পরে আপনারে দিমু। এরপরে তাই উঠিয়া কইছেন যে বিপদে রক্ত লাগতে পারে, নাও লাগতে পারে। এরপরে আমি ব্যবস্থা করিয়া রাখছি। হওয়ার সাথে সাথেই তাই লগইয়া মাতৃমঙ্গল গেছেন। যাওয়ার পরে আমার রোগীরে কোনো পরীক্ষা করছেন না, প্রেশারও মাপছেন না, নেওয়ার সাথে উড়াউড়ি করি তারা দলীয় ডাক্তার মিলিয়া ওটির ভিতরে নিছেন। নেওয়ার সাথে রোগীরে ইলেকশন মারার সাথে রোগীর কিত হয়েছে আমি তো আর কইতাম পারি না। এরপরে 10-15 মিনিট 20 মিনিট পরে আমার উঠিয়া কইলা যে রোগীর অবস্থা ভালো নাই। আমরা কিত হয়েছে, আমার তো সুস্থ রোগী নিলা, এখনও আমার 12 দিন টাইম আছে, আজকে 3 তারিখ। সুস্থ রোগী নিলা, এখন কইনা আপনি রোগী নিয়ে সিলেট যাওয়া লাগবো, রোগীর অবস্থা ভালো নাই। আমি মানছি না। আমি উঠিয়া কইছি যে আমারে মৌলবী কিনে আমি ট্রান্সফার করে দুগা। কইছেন না, আইসি ছাড়া হইতো না, এই রোগী বাঁচানি সম্ভব না আইসি ছাড়া। হইয়া তার মাতৃমঙ্গলের মা শিশু অ্যাম্বুলেন্স আনছেন। আনার পরে তারা দলীয় ডাক্তারে জুড়ে তারা ডাক্তারে অ্যাম্বুলেন্সের ভিতরে ঢুকাইছেন। তারা দলীয় ডাক্তারে, আমার জীবনে আমি দেখছি না যে কোনো ডাক্তারে রোগীরে অ্যাম্বুলেন্সের ভিতরে তারা ঢুকাইছে। তারা দলীয় ডাক্তারে অ্যাম্বুলেন্সের ভিতরে তারা ঢুকানির পরে আমি কইছি গাড়িতে অক্সিজেন, কইছি অক্সিজেন আছে। এরপরে ড্রাইভারে কইছেন তুমি আমার নির্দেশ, তুমি উসমানিত রোগীরে লইয়া যাও, উসমানিত লইয়া যাও। এরপরে আমি জিজ্ঞাসি অক্সিজেন আসেনি, ডাক্তারে কইছেন অক্সিজেন আছে। রাজনগর কলেজ পয়েন্টে যাওয়ার পরে গাড়ির অক্সিজেনও নাই, অক্সিজেন নাই। এরপরে আমি ড্রাইভারটা কইছি গাড়ি ঘুরানির লাগি, ড্রাইভারে মানছে না। ডাক্তারের নির্দেশ আমি সিলেট লইয়া যাইতাম, আমি ঘুরাইতাম পারতাম না। আমি কয়েকবার তার লগে কথা কাটাকাটি করছি, এ মানছে না। নামানোর সাথে সিলেট যাওয়ার পথে যে আমার তালিগ্রুপ একটা সিলেট থাকে, তারে কইছি যে উসমানি যখন ডাক্তার আসেনি, এ কইছে উসমানি এখন কোনো ডাক্তার মিলতো নাই, আর আইসির ভিতরে রুগী ঢুকাইতো নাই, এটা বালা প্রাইভেট কিনিকে নোয়া লাগবো। এটা মাউন্ট এডোরাত আমি লইয়া গেছি, এও দেখছে। এরপরে মাউন্ট এডোরাত লইয়া যাওয়ার পরে 2-3 ঘন্টা পরে রুগী মারা যায়। মানে যাওয়ার পর খানো তারা জিগাইছে যে রুগীর তো বাচ্চা তো মারাই গেছে, আর মার অবস্থা বেশি ভালো নাই, থোড়া জান আছে। এরপরে আইসির দোকানের পরে রুগী মারা যায়। মারা যাওয়ার সাথে এখন হওয়ার পরে ডাক্তারে আমারে কোনো গুরুত্ব দেয় না, কয় তার দোষ নাই, এয়া লাশ মানে এটা বুঝেই না, বুঝে না, না বুঝে যাতে আমি কয়েকজনের কাছে গেছি, এরা আমারে আজ পর্যন্ত কোনো পাত্তা দেন না। বিগত 1.5 মাস 2 মাস ওই যার এই জিনিসটা আমি কোনো বিচার পাইলাম না আজ পর্যন্ত। আমার 2 জন মানুষ মারা গেল, আমি গরিব মানুষ, দিন মজুর, আমার কোনো বিচার নাই। আমি কোনো বিচার পারাম না আজ পর্যন্ত। আমার বিগত 1.5 মাস 2 মাস হয়ে যার, আমার ওটা বিচার চাই, আমার ওটা সুস্থ বিচার চাই। আমার 2 জন মানুষ যে মারা গেছে, ডাক্তারের বিরুদ্ধে একটা কিছু আপনারা করুকা, আমার বিচারটা করিয়া দৌকা। আমি প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সম্মানিত দর্শক, এখানে উনি বলতে চাচ্ছেন যে উনি আমাদের দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করতেছেন, এবং এই ঘটনাটি সংগঠিত হয়েছে এবং একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে মৌলভীবাজার জেলার রাজনগর থানা, যার কারণে একজন গরিব দুঃখী মেহনতি মানুষ, সে তার অন্তঃসত্ত্বা স্ত্রী এবং তার বাচ্চা হারিয়েছে। তাই দেশবাসীর কাছে প্রশ্ন, একজন গরিব দুঃখী মেহনতি মানুষ, সে কি আজ তার এই বিচার পাবে না? সে কি বিচার চাইতে পারে না? সেও আমাদের মতো এই দেশের নাগরিক। আপনি এখন বলেন, দেশবাসীর কাছে বলেন। আমি দেশবাসীর কাছে বিচার চাই।